করলে বৌদি? পিঠেগুলো ফেলে দিলে? তো কি এমন ক্ষতি হয়েছে? আমাদের বাড়িতে এরকম অনেক খাবার ফেলে দেওয়া হয়, আমাদের কুকুরেও খায় না। উফ, এই ডিট, দেখে রিক্সা চালাতে পারো না? আশ্চর্য! তুমি গাড়ি টেনে রিক্সার পর তুলে দিয়েছো, বেচারা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কোথায় তাকে সমবেদনা জানাবে তা না করে উল্টো। আমি ঠিকই করেছি, দেখছেন না আমার গাড়িতে দাগ পড়ে গেছে? তুমি দেখছো না এই গরিব লোকটার কপাল কেটে রক্ত বেরোচ্ছে? রক্ত বেরিয়েছে? ও তো 2 টাকার ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার গাড়িটা ঠিক করতে তো কয়েক হাজার টাকা লাগবে। মানুষের রক্তের চাইতে একটা গাড়ির সামান্য দাগের মূল্য তোমার কাছে বেশি? সামান্য? এই গাড়িটা সামান্য? অবশ্য আপনার মতো সামান্য মানুষ এর মূল্য বুঝতে পারবেন না। ট্রামে, বাসে, রিক্সায় চলাফেরা করা ছোট লোকেদের পক্ষে গাড়ির মূল্য না বোঝাটাই স্বাভাবিক। কি বললে? কি বললে তুমি? ট্রামে, বাসে, রিক্সায় যারা চলাফেরা করে তারা ছোট লোক? হ্যাঁ হ্যাঁ, ছোট লোক। ঠিক করেছেন দিদি, এটাই ওদের মতো বড় লোকের শাস্তি। এই যে ম্যাম সাহেব, রাস্তা চলাফেরা করলে সবকিছু দেখে চলাফেরা করবেন। বড় লোকের অভদ্র মেয়ে, আজকের কথাটা মনে রেখো। দেখ না দিমাগ কত। হাই জুলি। কি ব্যাপার ম্যাডাম, মেজাজটা ভালো নেই বলে মনে হচ্ছে? আর বলো না, একজন মহিলা আজ কতগুলো ছোট লোকের সামনে আমাকে অপমান করেছে। প্লিজ জুলি, আজকের দিনটা অন্তত মেজাজটা ঠান্ডা রাখো। দিদির সঙ্গে দেখা করতে যাবে না? না সুমন, ড্যাডি বলেছে আমাকে সঙ্গে নিয়ে ড্যাডি নিজেই যাবে বিয়ের কথা পাকা করতে। আমার আবার আপত্তি কি? মেয়ের খুশিতেই আমার খুশি। হ্যাঁ, তাহলে এই 12 তারিখে বিয়ের দিন ঠিক রইলো। হ্যাঁ, আমার একটা কথা ছিল জানেন। হ্যাঁ বলুন। বুঝতেই পারছেন যে সুমনকে কি বিশাল একটা দায়িত্ব সামলাতে হবে। বলতে গেলে প্রায় 24 ঘন্টাই ওকে ওখানে থাকতে হতে পারে। তাছাড়া আমার জুলিও ছেলেবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে, তাতে করে এখানে থাকাটা ওর পক্ষে খুব কষ্টকর হবে। তাই আমি চাইছিলাম যে বিয়ের পর ওরা আমার ওখানেই থাকতো। অসম্ভব। এটা কি ধরনের কথা বলছেন আপনি? দেখুন, আমার অপরাধ নেবেন না। আমার ভাইয়ের বিয়ের কথা বলতে বসেছি আমরা, বিক্রি করা বা ঘর জামাই রাখার কথা বলতে নয়। আমি গরিব মানুষ, তবু যত কষ্টই হোক আমার ছেলের বউকে এখানেই রাখতে পারবো আমি। আপনি পারবেন, কিন্তু আমি পারবো না। তাহলে আর কথা বাড়ানোর কোনো অর্থই হয় না। এখন সুমন আর জুলি ডিসিশন নে ওরা কি করবে। আমি এখানেই থাকতে চাই ড্যাডি। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ ড্যাডি, এখানে আমাকে থাকতেই হবে। বিয়ের পর স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর। আমার ইচ্ছে পূরণ করতে চাইলে, মানে আমার সুখ চাইলে তুমি আর আপত্তি করো না ড্যাডি। ঠিক আছে, তুই যখন চাইছিস তাই হোক। বৌদি, সরি। পিঠে দিদি বানিয়েছে আমার জন্য? কিন্তু তোর জন্য নয়, বৌদির জন্য। চোপ, মারবো একটা চাটি। দে বলছি। কি করছো? এই মাত্র না তুমি ব্রেকফাস্ট করলে? আরে রাখো তোমার ব্রেকফাস্ট, দিদির হাতে তৈরি পিঠে ভরা পেটেও খিদে পেয়ে যায়, খেয়ে দেখো। আসি রে, চললাম। কি বৌদি, নিজে খাবে না খাইয়ে দেবো? না না, এগুলো নিয়ে যাও, এসব আজে বাজে খাবার আমি খাই না। আজে বাজে কি বলছো বৌদি? দিদি কত যত্ন করে বানিয়েছে, তুমি দেখলে না ছোটদা কিরকম ঝাঁপিয়ে পড়লো। আচ্ছা আচ্ছা, ভালো না লাগলে খেও না।
কিন্তু একটা মুখে দিয়ে দেখবে তো। ওফ, কেন আমাকে অসুস্থ বানাতে চাইছো? এসব গ্রাম্য খাবার আমার একেবারে পছন্দ নয়। গ্রাম্য খাবার? তা কোন খাবারটা গ্রাম্য নয় বৌদি? ধান, চাল, শাক, সবজি সবকিছু তো গ্রাম থেকেই আসে। শহরের মিল ফ্যাক্টরিতে তো এসবের জন্ম হয় না। মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি গড়বার ক্ষমতা যাদের নেই, এসব ফাপা বুলি তাদের কাছে একমাত্র সান্ত্বনা। বেশ তো, খেয়ে দেখো তোমাদের কোনো মিল ইন্ডাস্ট্রি এরকম পিঠে বানাতে পারে কিনা। কি হলো দেখো? উফ, বলছি আমি এসব খাই না। কি করলে বৌদি? পিঠেগুলো ফেলে দিলে? তো কি এমন ক্ষতি হয়েছে? আমাদের বাড়িতে এরকম অনেক খাবার ফেলে দেওয়া হয়, আমাদের কুকুরেও খায় না। ছোটদাকে কেন বিয়ে করতে গেলে তুমি? আমার তো মনে হয় ছোটদার চেয়ে তোমার বাড়ির কোনো কুকুর। চম্পা, দেখ দেখ দিদি, পিঠেগুলো কেমন ছুঁড়ে ফেলে দিল। বলে কিনা ওদের বাড়ির কুকুরেও খায় না। আহা, মন খারাপ করছিস কেন? সবকিছু কি সবার ভালো লাগে? চল তুই। জুলি, এগুলো তুলে ঘরটা পরিষ্কার করে ফেলো। সুমন ফিরুক আজ।